فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا هي আমাদের রব وابعث فيهم رسولا একজন তুমি রাসূল পাঠাও যেই রাসূল চারটা দায়িত্ব পালন করে গোটা দুনিয়ার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতি বানায় দিবেন। কয়টা দায়িত্ব? ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন, আল্লাহর দেওয়া কিতাবের তেলাওয়াত করবেন ওই মুসলমানের একজন ইমাম নবী। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দুই নাম্বার আল্লাহর দেওয়া কিতাবের ইলম শিখাবেন। ওয়াল হিকমা, তিন নাম্বার দায়িত্ব মানুষকে চলার জন্য যে আদর্শ দরকার সে আদর্শের শিক্ষা দান করবেন। চার নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আয় আল্লাহ এমন একজন ইমাম তোমার দরবারে চাই যে ইমাম চার নাম্বার দায়িত্ব পালন করবে, অন্তরে যাদের ময়লা পড়ে আছে গুনাহের ময়লা, এই ময়লাগুলো পরিষ্কার করে ফেলবেন। আল্লাহর দরবারে চার গুণওয়ালা নবী চাইলেন ইব্রাহিম নবী। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ এর জবাবে কোরআনে আরেকটা আয়াত নাযিল করে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক জবাব দিলেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল হয়ে গেল। তুমি দোয়া করেছো চার গুণওয়ালা নবী পাঠাও, আমি আল্লাহ চার গুণওয়ালা নবী পাঠাইলাম। তুমি যে দোয়া করেছো নবীর চার দায়িত্ব, আমি আল্লাহ ঠিক ওই চারটা দায়িত্ব দিয়া পাঠাইলাম। তবে তুমি যে সিরিয়ালে বলেছো আমি আল্লাহ সিরিয়ালটারে ঘুরাইয়া দিলাম। এবার খেয়াল করেন, ইব্রাহিম নবী দোয়া করলেন চার গুণওয়ালা নবী চাই, আল্লাহ চার গুণওয়ালা নবী দিলেন। তবে সিরিয়াল একটু ঘুরে গেল। ইব্রাহিম নবীর সিরিয়াল এক নম্বরে কোরআনের তেলাওয়াত, দুই নম্বরে কোরআনের শিক্ষা, তিন নম্বরে নবীর আদর্শ সুন্নতের শিক্ষা, চার নাম্বার আত্মা শুদ্ধ করে দিবেন। চার সিরিয়ালে চার দায়িত্ব, এক নম্বরে তেলাওয়াত, দুই নম্বরে তালিম, কোরআনের তেলাওয়াত কোরআনের শিক্ষা, এরপরে নবীর সুন্নতের শিক্ষা, এরপরে আত্মা শুদ্ধ করা, অন্তর শুদ্ধ করা। আল্লাহ তাআলা এই চার দায়িত্ব দিয়ে নবী পাঠাইলেন। তবে সিরিয়ালটা ঘুরায় দিয়ে আল্লাহ বলেন, চার নম্বরে যেই দায়িত্বটার কথা ইব্রাহিম বলেছো আমি আল্লাহ ওই দায়িত্বটা দুই নম্বরে এনে দিলাম। আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এক নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। তুমিও বলেছো এক নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত, আমি আল্লাহ নবীকে দায়িত্ব দিলাম এক নম্বর কোরআনের তেলাওয়াত। দুই নম্বরে তুমি দায়িত্ব দিয়েছো আল্লাহর নবীর তেলাওয়াত কোরআনের পরে তালিম করবে, আমি আল্লাহ দ্বিতীয় সিরিয়ালটারে পাল্টায় দিলাম। তোমার চার নাম্বার সিরিয়ালের অংশটা দুই নম্বরে এনে দিলাম। তুমি চার নম্বরে বলেছো মানুষের অন্তরকে ধোলাই করবে, আমি আল্লাহ দুই নম্বরে এনে দিলাম। আমার নবী কোরআন তেলাওয়াতের পরের দায়িত্ব মানুষের অন্তর পরিষ্কার করবে।
এরপরের দায়িত্ব দুইটা, ঠিক আছে, 3, 2, 3 আর 4। কোরআনের শিক্ষা দিবেন, নবীর সুন্নতের আদর্শের শিক্ষা দিবেন, হিকমত। এখন ইব্রাহিম নবী 4 দায়িত্বের কথা বললেন, আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে নবী পাঠালেন। কিন্তু ইব্রাহিম নবীর সিরিয়ালের 1 আর 4, আল্লাহ পাক 4 নাম্বারটা দ্বিতীয় সিরিয়ালে আনলেন কেন? ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অন্তরে ময়লা দূর করবে। এই 4 নাম্বার সিরিয়ালটা 2 নম্বরে আল্লাহ এনে দিলেন কেন? এর একমাত্র কারণ, الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. وقال تعالى في مقام آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد
محمد في الأجساد وصل على قلب محمد في القلوب محمد نے آकर کفر کو کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے সামনে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই আয়োজনে সারা পৃথিবীর করুণ পরিস্থিতির মধ্য দিয়ে মুসলমানের প্রাণের স্পন্দন আলেম ওলামাদের মুহাদ্দিস মুফাসসিরগণের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাইহির দোয়া কামনায় আজকের এই প্রোগ্রাম সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় যার স্থান এদেশের বহুল আলোচিত ব্যক্তি জনাব আলহাজ হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব দামাত বারাকাতুহুম অন্যান্য হাজারাতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে আল্লাহর মহব্বত নিয়ে আমরা এই নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর এই কোকমাও সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার পরেও এত সুন্দর পরিবেশ এখানে আজ আমরা জুড়ে মিলে বসতে পারবো কথা শুনতে পারবো বলতে পারবো এটা আল্লাহ পাকের অপরিসীম দয়া আল্লাহ পাক এই বরকতি মজলিসের বরকতেই এলাকার প্রত্যেকটা মানুষকে হেদায়েতের দৌলত দান করেন এই দেশের জন্য জাতির জন্য সারা দুনিয়াবাসীর জন্য কল্যাণ এবং মুক্তির জন্য দোয়া করা আমাদের অপরিহার্য এই পরিস্থিতি
ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, মানুষ দিশেহারা, পথ হারা। এমত অবস্থায় একটাই পথ আমাদের উন্মুক্ত, সেটা হলো পরস্পরে একে অন্যের জন্য দিল খুলে দোয়া করা। আল্লাহ পাক এই মহামারীর থেকে গোটা জাতিকে কুদরতের হাতে হেফাজত করেন। এবং আমাদের মুরব্বী হাটহাজারীর হযরত সহ পৃথিবীর থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ পাকের দরবারে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তাদের রেখে যাওয়া ইসলামের খেদমত, আমানত আমরা যথাযথভাবে আদবের সাথে সংরক্ষণ করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বিশেষ করে হাটহাজারী হযরতের শেষ দিকের ইসলামের বড় খেদমত, যেটা তালিমি ভিত্তিক ওয়েফাকুল মাদারিস কওমি মাদ্রাসার যে দায়িত্ব তিনি পালন করেছেন, তার স্থানে তার মতো আমরা কাউকে না পেলেও আল্লাহ পাক আমাদের মনের প্রাণের নিরপেক্ষ একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যার আদেশ নিষেধ মেনে উম্মত সঠিক পথের সন্ধান পাবে, এমন একজন তাকওয়াওয়ালা নিরপেক্ষ আল্লাহওয়ালা আমাদের মুরব্বী হিসেবে কবুল করে নিন। এটা খুব জরুরি আমাদের দোয়া করা। ভিন্ন কোনো পথ নাই, কিছু করার নাই দোয়া ছাড়া। আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের দুই জায়গা থেকে দুই টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা এক একজন বিভিন্ন ঝামেলা মুসিবতে জর্জরিত হয়ে দিক বিদিকে চলতেছিলাম। আল্লাহর কাছে হাজার কোটি শুকর যে আমাদের সরকার বাহাদুর, দেশের যারা প্রতিনিধি এবং আমাদের উলামায়ে হযরত মুরব্বী, এদের যথেষ্ট পরিমাণ প্রচেষ্টার মাধ্যমে আমাদের মাদ্রাসার ছেলেদের লেখাপড়ার দরজাকে খুলে দিয়েছেন। আমরা সেই সুবাদেই আজ এখানে বসার সুযোগ পেয়েছি। আমি দোয়া করি স্কুল, কলেজ, ভার্সিটি, এ সমস্ত ছেলে মেয়েদের লেখাপড়ার দরওয়াজাও যেন সরকারের পক্ষ থেকে খোলার ব্যবস্থা হয়ে যায় এবং আল্লাহ পাক এই মহামারীর থেকে প্রত্যেকটা মানুষকে হেফাজতে রেখে আল্লাহ সকলকেই তার স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন। এই মুসিবত আসলো কেন? একমাত্র আমাদের গুনাহের কারণে। যতদিন পর্যন্ত আমরা এই গুনাহ থেকে তওবা করে ফিরে না যাব, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই মুসিবত আমাদের উপরে চেপে দিবেন। আমাদের এখনো সময় আছে দ্রুত তওবা করে নেওয়া। আল্লাহ পাক খাঁটি অন্তরে গুনাহের থেকে তওবা করে নেক আমল করার তৌফিক দান করেন।
আমি যে আয়াত পড়েছি, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ পেয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সাথে ইসমাঈল সন্তানকে নিয়ে। ওই বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মন খুলে দোয়া করেছিলেন। সেই দোয়া করতে গিয়ে কি কথা আল্লাহর কাছে বলেছিলেন, অনেক কথার এক কথা আমি আজ আপনাদের সামনে কোরআনে উল্লেখিত সে আয়াত পড়েছি। ইব্রাহিম নবী আল্লাহ পাকের দরবারে যে পরিমাণ দোয়া করেছিলেন, দোয়ার মধ্যে একটি অংশ ছিল, হে আল্লাহ, আপনি আমার বংশের মধ্য থেকে একজন ইমাম পাঠান, যে মুসলমানের ইমামতি করবে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। খুব খেয়াল করি, আমার বংশের মধ্য থেকে, আমার ঔরসেই মুসলমানদের একজন ইমাম পাঠান। এখান থেকে আমরা কি শিখতে পারি, কি সবক নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গোটা দুনিয়ার মুসলমানের জন্য একজন রাহবার ইমাম চাইলেন তার বংশের থেকে। অমিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, নিজের বংশের থেকে, নিজের ঔরসের থেকে একজন ইমাম ইব্রাহিম নবী চাইলেন, আর আল্লাহ কবুল করলেন। তাহলে নবীর ছেলে নবী ইসমাঈল, এই ইসমাঈলের বংশেই আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে পাঠাইলেন। তাহলে নবীর ছেলে নবী আল্লাহ তো বানিয়েছেন জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? কি সমস্যা কি ভাই? ডিস্টার্ব করেন কেন? ভালো করে বলেন। নবীজির ছেলে নবী ইব্রাহিম নবীর ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের থেকে একজন নবী আসছেন খাতামুন নবিয়্যিন। ওদিকে ইসহাক আলাইহিস সালাম থেকে অনেক নবী আসছেন। তাহলে নবীর ছেলে কি? বলেন না কেন? এটা জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? জন্মসূত্রেই যদি নবীর ছেলে নবী হয় তো কেনান হতো। নূহ নবীর ছেলে কেনান নবী হয় না কেন? যোগ্যতা নাই। কি নাই? যোগ্যতা। ইব্রাহিম নবী যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বংশে তুমি নবী দাও, তুমি ইমাম পাঠাও, উদ্দেশ্য আখিরি নবী। তো আল্লাহ যে ইমাম পাঠাইলেন তার বংশের মধ্যে দোয়াও করলেন। তাহলে নিজের বংশের মধ্যে আমি একজন আলেম, আমার বংশে আলেম হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? ডাক্তারের ছেলে ডাক্তার হওয়াটা স্বাভাবিক, নবীর ছেলে নবী হওয়াটা স্বাভাবিক। তবে সেটা জন্মসূত্রে নয়, যোগ্যতার আলোকে। ডাক্তারের সন্তানের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যাবে না, যোগ্যতা অর্জন করতে হবে। আলেমের ঘরে জন্ম নিলেই আলেম হওয়া যাবে না, যোগ্যতা অর্জন করতে হবে। পীরের ঘরে জন্ম নিলেই পীর হওয়া যাবে না, যোগ্যতা অর্জন করতে হবে। তো আল্লাহ পাক নবীর ঘরে নবী পাঠালেন জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? আর
ইব্রাহিম নবীও তার বংশে একজন নবী পাঠান, দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। তাহলে নবীর ছেলে নবী হওয়া এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। আলেমের ঘরে আলেম হওয়াটা স্বাভাবিক, পীরের ঘরের মধ্যে পীর হওয়া স্বাভাবিক। জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? যোগ্যতা থাকলে পীর হতে পারবে, না থাকলে পারবে না। কথা বুঝেন? উজানির জমিনে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিক তার সন্তানরা পীর। সেখান থেকে চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার সন্তান সৈয়দ মুফতি রেজাউল করিম দামাত বারাকাতুহু। যদি কেউ বলে ইসহাকের ছেলে ফজলুল করিম পীর কেন, ফজলুল করিমের ছেলে রেজাউল করিম সাহেব পীর কেন, বুঝতে হবে হয়তো শিক্ষিত শয়তান, না হয় মূর্খ। ইসলামের বড় দুশ্মন ছাড়া এ কথা কেউ বলার সাহস। পীরের ছেলে পীর হয় কি করে? নবীর ছেলে নবী হয় যেই যোগ্যতায়, পীরের ছেলে ওই যোগ্যতা অর্জন করলে আল্লাহ পাকের মহব্বতে সেও পীর হতে পারে। কিন্তু পীরের ছেলে কি নবী হবে? হ্যাঁ, ইব্রাহিম নবী দোয়া করলেন, তাহলে যোগ্যতার আলোকে পীরের ছেলে পীর হতে পারে, আলেমের সন্তান আলেম হতে পারে। জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? বলে। এবার আপনারা যারা মোটামুটি জ্ঞান রাখেন, আমাদের হক্কানি পীর যারা আছেন এই বাংলাদেশে, তাদের বাবার কি তারা যোগ্য সন্তান নয়? কথা বলেন না কেন? যোগ্য সন্তান নয়? গত কয়েকদিন আগে, বেশি দিন না, সপ্তাহ হয়নি, আপনারা দেখেছেন মিডিয়া আয়নায় চরমনায় বর্তমান পীর সাহেব সহ তারা আপন ভাই যতজন আছেন এক কাতারে বসে, এরপরে মানুষের সামনে পরিচয় দিয়েছেন তার পিতা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির আলোচনা। ওই মজলিসের মধ্যে যারা দেখেছেন এই 7টা সন্তান, বলেন তো কার দাড়ি নেই, কার টুপি নেই, হ্যাঁ, কার মদিনার পোশাক নাই, এরপর কি আঙ্গুল চোখে দিয়ে দেখাই দিতে হবে যোগ্যতা নেই? এরপর যারা বলবে যোগ্যতা নাই, বুঝতে হবে তুমি ইসলামের দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে পীরের ছেলে পীর হতে পারে জন্মসূত্রে না যোগ্যতার আলোকে? কিন্তু আমাদের দেশে অন্য লাইনেরও পীর আছে না নাই? এমনও পীর আছে দাড়ি, টুপি, পর্দা, কোরআন, হাদিস, নামাজ, রোজা। তাহলে এটা যোগ্যতার আলোকে হয়েছে না জন্মসূত্রে? জন্মসূত্রে সন্তান হওয়া যায়, কিন্তু যোগ্যতা না থাকলে বাবা উত্তরসূরি হওয়া যায় না। তাদের ব্যাপারে যারা আজকে চরমনাই নিয়ে কথা বলেন, তাদের জবানে কেন ভণ্ড পীরের নামে যারা অযোগ্য, এদের ব্যাপারে কথা বলে না কেন? তাদের জবানে কথা নাই, তাদের জবানে শুধু চরমনাই ঠেকাও, তাবলীগ ঠেকাও, হাটহাজারি ঠেকাও, হ্যাঁ, কওমি মাদ্রাসা ঠেকাও, এই আওয়াজ। যে বাতি আল্লাহ পাক জ্বালাবেন এটা কেউ নিভাতে পারবে না। পারবে? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ইব্রাহিম নবী দোয়া করলেন এবং
যেই বংশের মুসলমানের ইমাম আল্লাহ পাঠাবেন তার গুণাগুণ কি হবে ইব্রাহিম নবী তাও বললেন। বান্দা তুমি কোরআনের ইলম শিখবা, কোরআনের জ্ঞান অর্জন করবা, নবীর সুন্নতের জ্ঞান অর্জন করবা। কোরআন এটা নূর, কোরআন এটা কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর দেওয়া নূর। এই নূর আল্লাহ ময়লা জায়গায় রাখবেন না। এই কোরআনের নূর যেই সিনার মধ্যে রাখতে চাও ওই সিনাটা গুনাহমুক্ত হতে হবে। যদি অন্তরের মধ্যে গুনাহ জমায় রাখো তাহলে কোরআনের নূর তোমার সিনায় থাকবে না। অতএব তুমি কোরআনের জ্ঞান অর্জন করার আগে তোমার সিনাটাকে, পাত্রটাকে পবিত্র করো, পরিষ্কার করে নাও, অন্তর ধোলাই করে নাও। এই অন্তর ধোলাই করার নাম তাসকিয়ায়ে নফস ওয়া ইউযাক্কিহিম। এই যে আল্লাহ পাক বললেন অন্তর ধোলাই করা, আত্মা শুদ্ধ করা, এটা একা একা হয় না। ওয়া ইউযাক্কিহিম, অন্তর যদি ধোলাই করতে চাও কারো না কারো মাধ্যমে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন অন্তর ধোলাই যদি করতে চাও, নবীর দায়িত্ব মানুষের অন্তরের গুনাহ থেকে অন্তর পবিত্র বানায় দেওয়া। আর কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস কারা? আল্লাহর নবী নিজেই বলেন উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এরা টাকা পয়সার ওয়ারিস না, এরা ইলমে ওহীর ওয়ারিস। এরা নবীর আশিক। এই উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, উলামায়ে কেরাম থাকবে। আল্লাহ পাক এই উলামায়ে কেরামদেরকে ভিন্ন শব্দ দিয়ে কোরআনে বলেছেন এরা আউলিয়ায়ে কেরাম। আল্লাহ পাক উলামাও বলেছেন, এদেরকে আউলিয়াও বলেছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে এদেরকে সালিহিন বলেছেন। আল্লাহ পাক এদেরকে আবার অন্য আয়াতে সাদিকিন বলেছেন। এই সাদিকিন, সালিহিন, উলামা এরা নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। নবী যে চার দায়িত্ব পালন করেছেন এই চার দায়িত্ব নবীর পরে পালন করবে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম, আর কেউ নয়। উলামা কাকে বলে? বলে উলামা দলের সভাপতি। হ্যাঁ, হায় হায়, সাইনবোর্ড দেখলেই দৌড়ানো যাবে না। ভেতরের হালাত ভালো করে জানতে হবে। উপরে বোতলে লেখা আছে মধু, ভেতরে বিষ ঢুকানো আছে না নাই? লেখা আছে মহাপবিত্র উরুস মুবারক, ভেতরে গাঞ্জার আড্ডা চলে, মদের আড্ডা চলে, চলেনি? উপরে লেখা কি? মহাপবিত্র, কথা বল না কেন? উরুস মুবারক। উপরে সুন্দর লেবেল লাগানো মধু, ভেতরে ঢুকানো আছে বিষ। কি ঢুকাইছে? ভেতরে ঢুকলে দেখা যাবে। আরে মহাপবিত্র উরুস মুবারক, এত সুন্দর নাম দেখে যদি আমি টুপিওয়ালা ঢুকি, লজ্জায় পর্দা দিয়া তাড়াতাড়ি পালাইতে হবে, কারণ ওখানে পর্দাওয়ালা কেউ নাই, সবার পর্দা দিলের ভিতরে। हकीकत से
है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। যে খারাপ আমি বললেও খারাপ না বললেও কথাটা মনে থাকবে। যে খারাপ আমি বললেও খারাপ না বললেও, যে ভালো আমি বললেও ভালো না বললেও, বলেন না কেন? যে ভালো আমি বললেও, আমি যদি না বলি তারপরও সে ভালো, এই কথাটা মনে রাখবেন। অতএব যেই জায়গায় দেখবেন মহাপবিত্র এই শব্দ দিয়ে ভেতরে ভালো কাজ চলে, আমরা তো ভালোর বিরুদ্ধে বলি না, আমরা তো খারাপের বিরুদ্ধে বলি। আমরা ভালোটাকে ভালো বলার পক্ষে, খারাপটাকে খারাপ বলার পক্ষে, কারণ আমাদের ব্যক্তির সাথে কোনো দুশ্মনী নাই। আমরা আল্লাহকে মহব্বত করি, নবীকে মহব্বত করি। আর দুনিয়াতে যারা আল্লাহ মানে, নবী মানে, তারা আমাদের বন্ধু। আল্লাহ যেমন আমার বন্ধু, নবী আমার যেমন বন্ধু। আল্লাহ এবং নবী যারা মানবে তারাও আমাদের বন্ধু। যারা আল্লাহ মানে না, নবীর সুন্নাত মানে না, তারা আল্লাহর দুশমন। নবীর যেমন দুশমন, আমি বান্দারও তেমন দুশমন। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअद निस्बत तुरा हम सुरातो हम सिराते मुस्तफा बर तमामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुयबी बेसा। আল্লাহর নবীর দায়িত্ব কয়টা? কয়টা? ইব্রাহিম নবীও বললেন 4 দায়িত্বওয়ালা নবী পাঠাও। আল্লাহ পাঠাইলেন, তবে সিরিয়াল এক না আলাদা। ইব্রাহিম নবী 4 নাম্বার দায়িত্ব দিলেন অন্তরকে ধোলাই করা। ওই দায়িত্বটা আল্লাহ কয় নম্বরে দিলেন? 2 নম্বরে। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। নবীজির 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। 2 নাম্বার দায়িত্ব অন্তরকে পবিত্র বানানো। অন্তর পবিত্র একা একা করা যায় না, যায় না। দুনিয়ার সব কাজ একা একা করা যায় না, একজন না একজন আর সহযোগিতা লাগে, লাগেনি? এত সুন্দর একটা বিল্ডিং উঠাইলো, যেই মালিক তিনি কি মিস্ত্রি হইয়া কাজ করছেন আর একজন, টাকাদার কর্মচারী আর একজন। দুনিয়ার সব কাজ শিখতে লোক লাগে, অন্যের কাছে যেতে হয়। একজন ডাক্তার বই পড়িয়া ডাক্তারি সার্টিফিকেট নেওয়ার পরও চেম্বারে বইয়া ডাক্তারি করতে পারে না। অন্য মুরব্বী যারা, তাদের বড় বড় ডাক্তারের কাছে গিয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়। দুনিয়ার সব কাজে মুরব্বী লাগে, অন্য ব্যক্তি লাগে। আখিরাতের লাইনে বান্দা, তোমার অন্তর যদি পবিত্র বানাইতে চাও, এটা একা একা সম্ভব না, একজন ডাক্তারের কাছে যেতে হবে। এই ডাক্তার আল্লাহ পাঠাইছেন নবী, আর নবীর পরে ডাক্তার হলো উলামায়ে কেরাম। ইলমে রা'য করদন বেহিসাব খলকে রাদাদন জওবে বাসওয়াব আপনা তারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই হাসলত কে দিনদারেরা। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন নবীর 1 নম্বর দায়িত্ব কোরআনের তেলাওয়াত। 2 নম্বর দায়িত্ব অন্তরকে পবিত্র করতে হবে, কারণ এটা ইলমে ওহী, ইলম আল্লাহর নূর। আসমানকে দিতে চাইছে নাই, আল্লাহ জমিনকে দিতে চাইলেন নাই। কোরআনের মতো একটা দামি সম্পদ আল্লাহ পাহাড়কে দিতে চাইলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনকে দান করেছেন। এটা এমন একটা ইলমের নূর,
যেই কোরআনটা সিনার মধ্যে থাকলে চেহারার মধ্যে আলো দেখা যায়। এই কোরআন এমন একটা দামি কিতাব, নবীর এক নাম্বার দায়িত্ব এই কিতাবের তেলাওয়াত করো, কারণ এটার তেলাওয়াতে এত মজা, অর্থ জানা লাগবে না, এটার তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়নি? আর কোন কিতাব আছে যে কিতাবের পড়া পড়লে কলিজা ঠান্ডা হয়? আছে? এরে নবীর আশিক, নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার দায়িত্ব অন্তরের গুনাহ দূর করে অন্তর ধোলাই করা। শাকাউতুম ইলা ওয়াকিইন সুওয়া হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে বললেন, কোরআনের পড়াপড়ি মনে থাকে না, ভুলে যায়। অনেক ছাত্র ভাই দেখা হলে বলে, হুজুর মাথায় একটা দম করেন, পড়াপড়ি মনে থাকে না। ঠিক এই অভিযোগটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদের কাছে করলেন। উস্তাদ তাকে তাবিজ দিয়ে দিলেন, পরামর্শ দিয়ে দিলেন, বাবা গুনাহ ছেড়ে দাও, কারণ গুনাহ ছাড়ো, গুনাহ করলে অন্তরের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করবা, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। দুইটা গুনাহ করবা, অন্তরের মধ্যে দুইটা কালো দাগ পড়ে যাবে। গুনাহ করতে করতে বান্দার অন্তরটা এমন পরিমাণ ময়লা হয়ে যায়, তখন বান্দা কালো অন্তর দিয়া সব ভালো জিনিসের কালো দেখতে পায়। এই গুনাহ যদি না ছাড়ো, কোরআনের নূর তোমার সিনায় থাকবে না। ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ পাক পবিত্র পাত্রে কোরআনের নূর দান করবেন, অপরিচ্ছন্ন ময়লা গুনাহওয়ালা অন্তরের মধ্যে আল্লাহ কোরআন সিনায় ধারণ করার সুযোগ দিবেন না। এই জন্য তাকায় দেখো, মাদ্রাসার এক একটা ক্লাসের মধ্যে 20 জন 25 জন ছাত্র, 200-250 ছাত্র, সবাই আলেম হয় না। এই 200-250 ছাত্রের মধ্যে মাত্র 5-10 জন ভালো আলেম হয়। আবার অনেকে আলেম হওয়ার পরে দিনের বড় খেদমতে লাগে না, কয়েকজনের দ্বারা আল্লাহ দিনের খেদমত নেয়। আল্লাহ তাদের দ্বারা ধর্মের খেদমত নেয় যাদের অন্তর পরিষ্কার, যাদের অন্তর পবিত্র গুনাহমুক্ত, আল্লাহ তাদের দ্বারা দিনের খেদমত নেয়। আল্লাহ দিল চায়, আল্লাহ চেহারা চায় না। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর নবী বলেন, এর উম্মতের দল, আল্লাহ বান্দা তোর মাল সম্পদ আর চেহারা দিয়ে তাকাইয়া ফলাফল দেন না, আল্লাহ দেখেন তোর কলবের হালাত আর তোর আমলের খবর। তুমি এলেম শিখো কেন? মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? এটা আল্লাহ কলবের হালাতের দিয়ে তাকায়। তুমি যে নামাজে দাঁড়ায় এনেছো, এটা আল্লাহর জন্যই কি নামাজে দাঁড়াইছো, নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষ আমাকে বলবে আমি বড় নামাজি। তুমি মাদ্রাসায় দান করো, মসজিদে দান সদকা করো, এটা কি মানুষকে দেখানোর জন্য, মারহাবা পাওয়ার জন্য, নাকি আল্লাহর জন্য? এটা অন্তরের বিষয়। আল্লাহ বলেন, আমি অন্তর দেখে দেখে ফলাফল দেই। আল্লাহ অন্তর দেখে ফলাফল দান করেন। খারাপ লাগতেছে আপনাদের? নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তিলাওয়াত। তাহলে নবীর ওয়ারিস কারা? কারা বলেন? উলামায়ে কেরাম, সালিহিন, সাদিকিন, আউলিয়ায়ে কেরাম। এরা কার ওয়ারিস বলেন? কোন নবী? সে নবীর নাম কি? আরো জোরে বলেন, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আহমেদে হামদ খুদা বস খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম কোন নবীর ওয়ারিস? আখিরি নবীর ওয়ারিস। অতএব নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। অতএব এই জমিনে যারা নবীর ওয়ারিস হইয়া উম্মতের খেদমত করবেন তাদের চার দায়িত্বের এক নাম্বার হবে কোরআনের তেলাওয়াত। আমি বয়ান করি, আমি ইমামতি করি, আমি পীরগিরি করি, মুহাদ্দিসগিরি করি, আমার এক নাম্বার গুণ হবে আমার কথায় কথায় থাকবে কোরআনের তেলাওয়াত। কিন্তু যদি এমন কোন পীর পাওয়া যায় যে কোরআন পড়তেই জানে না, যুক্তি পাওয়া যায়, কথা বলেন না কেন? ওরে আল্লাহর গোলাম, এমন কোন পীর যদি পাওয়া যায় কোরআন তেলাওয়াত জানে না, বুঝতে হবে তার ইমামতি করার যোগ্যতা নাই। যার ইমামতি করার যোগ্যতা নাই ওই বান্দা পীর দাবি করার অধিকার নাই। তবে বাংলাদেশে পারে কেন? বলে এটা সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। যেটা অসম্ভব সোনার বাংলায় সেটাও সম্ভব। কেমন অসম্ভবকে সম্ভব করে নিল বলাও যায় না অসম্ভব। এরে ভাই, ভালো করে মনে রাখবে, অন্যায়কে অন্যায় বলা এটা হিংসা। হ্যাঁ, এটা হিংসা। অন্যায়কে অন্যায় বলা হিংসা না। ভালো করে মনে রাখবে, আমরা খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের ভক্ত, শ্রদ্ধা করি, মহব্বত করি, সিনিয়র না চিনি, দূর থেকেও কি করি? মহব্বত করি। কিন্তু যারা পীর নামের কলঙ্ক, পীরের যোগ্যতা নাই, এদের বিপক্ষে উম্মতকে সজাগ করতে হবে ঈমান বাঁচানোর জন্য। এটা হিংসা? হ্যাঁ, এখানে যদি চুপ থাকি তো ঈমান দুর্বল, ঈমান দুর্বল। অতএব অন্যায়কে অন্যায় বলাটা হিংসা না। এই একটা ভুল বুঝাবুঝি আমাদের মাঝে। একজনে যদি উল্টা পাল্টা করে ইসলামের লাইনে, কোরআন সুন্নাহর লাইনে, আহলে হক উলামায়ে কেরাম যদি এ নিয়ে কথা বলেন, এটা হিংসা না, এটা উম্মতের ঈমান বাঁচানোর জন্য বলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। নবীজির এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। আউলিয়া কেরাম নবীর ওয়ারিস যারা হবেন তাদের এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত এত দামি একটা আমল, যারা পড়বে যেই পরিমাণ সওয়াব পাবে, যারা শুনবে তারাও সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। কথা বুঝেন কি? যারা কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়বেন সে যেই পরিমাণ সওয়াব পাবেন, যে শুনবেন সেও সেই পরিমাণ সওয়াব পাবেন। ভালো করে মনে রাখবেন, আমাদের বাংলাদেশ একটু আগে বলেছি সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। এতদিন আপনারা চিৎকার শুনেছিলেন আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস। সব উলামায়ে কেরাম আহলে হাদিস নিয়ে বয়ান করেন, কিতাব লিখেছেন। আহলে হাদিসেরা মাযহাব মানে না, আহলে হাদিসেরা সঠিক ইসলামের লাইনে নাই বলিয়া আমাদের মুরব্বীরা বয়ান করেছেন, করেন নাই? ও ভাই কথা বলেন। আমাদের সব উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম বলেছেন বয়ানে,
কলমে, কাগজে। এই আহলে হাদিস ভাইয়েরা কথায় কথায় কিন্তু ডাক্তার জাকির নায়েক সাহেবের গুণগান গাইতে ইদানিং গায় না। গায় কেন গায় না? বলে ডাক্তার জাকির নায়েকের মাথা খারাপ হয়ে গেছে। কেন? বলে জাকির নায়েক সাহেব কয়েকদিন আগে একটা লম্বা লেকচার দিয়েছেন মাযহাব মানার দরকার। তিনি বলেছেন মাযহাব মুসলমানের জন্য একটা দয়া। এখন কয় জাকির নায়েক ভালো না, কথা বলেন না। আর আমরা আগেও ডাক্তার জাকির নায়েক সাহেবের নামের উপরে শ্রদ্ধা ভরে যেই পরিমাণ কথা বলেছি, ঠিক ওই শ্রদ্ধা রেখেই এখনো কথা বলতেছি। কারণ আমরা মাদ্রাসায় যখন নুরানিতে ঢুকছিলাম, তখনই আমগো হুজুরেরা ছোট অবস্থায় বলছিলেন, আদব শিখাইছেন, বসার আদব, কথা বলার আদব, চলাফেরার আদব। ওখান থেকেই আদব শিখতে শিখতে এসেছি, বেয়াদবি শিখি নাই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলেরা। আপনাদের কষ্ট হয় মনে হয়? আমি তো একটা পয়েন্টের উপরে সামান্য কিছু কথা গুছায় বলার চেষ্টা করতেছি। একটু সময় দিবেন না? এখনই দোয়া করে দিবেন, উঠা বসা করবেন না। এই পরিবেশটা যে হয়েছে, এটার জন্য কি শুকর আদায় করবেন, কি শুকর আদায় করবেন। আল্লাহ এই মজলিস আমার দেশের জন্য রহমতের জন্য কবুল করেন, এই এলাকার রহমতের জন্য কবুল করেন। কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলতেছি, খুব খেয়াল করেন। বাংলাদেশে এতদিন কি শুনছেন? আহলে, কথা বলেন না কেন? কিছুদিনের মধ্যে আপনারা হঠাৎ করে দেখবেন ফাঁকে ফাঁকে আওয়াজটা নতুন করে আসতেছে, আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন। এরা হাদিসও মানে না, শুধু কোরআন মানে। এরা কি মানে? হাদিসও মানে না। বলে হাদিসে ভেজাল। কি বলে? হাদিসে ভেজাল। একটু ইঙ্গিত দিয়ে গেলাম। এই আহলে কোরআন ওয়ালারা ডাক দিয়ে কয়, কোরআন শরীফ তরজমা না জানলে পড়িয়া লাভ নাই। কোরআনের তরজমা না জানলে পড়িয়া, কথা বলেন না কেন? আরে ভাই, এটা একজনে কয়, আমি বলতেছি 1000 মানুষের সামনে, আর তারা বলতেছে গোটা বিশ্বের মানুষের সামনে মিডিয়া। কি বলে? কোরআনের অর্থ না জেনে পড়ে লাভ নাই। এবার এখানে যারা বিচক্ষণ জ্ঞানী, আমাকে একটু খেয়াল করে জবাব দিবেন। আল্লাহ পাক 4 দায়িত্বের কথা বললেন। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতি। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। এখানে যদি কেউ বলে কোরআন অর্থ সহ পড়া লাগবে, অর্থ সহ পড়ার কথা তো আর একটা দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। নবীর দায়িত্ব 4। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, তরজমা ছাড়া, কারণ তরজমার কথা তো আলাদা বলতেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআনের ইলম শিখাইবে, কোরআনের তরজমা শিখাইবে, কোরআনের তাফসীর শিখাইবে। নবীজির 3 নাম্বার দায়িত্ব কোরআনের তাফসীর শিখানো, কোরআনের ব্যাখ্যা শিখানো, কোরআনের তরজমা শিখানো। এই দায়িত্ব কয় নম্বরে? 3 নম্বরে। 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। তাহলে কোরআনের তেলাওয়াত বলতে শুধু তেলাওয়াত, অর্থের কথা না। অর্থের কথা তো আলাদাই বললেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কোরআনের তরজমা নবী শিখাবেন, এটা 3 নাম্বারের দায়িত্ব। 1 নাম্বার শুধু তেলাওয়াত করবেন আমার নবী, আর বেঈমানেরা শুনবে, শুনে শুনে পাগল হবে আর কালেমা পড়বে। অতএব যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ধর্মান্ধ না হয় শিক্ষিত শয়তান। এর উদাহরণ আমি সব সময় দিয়ে থাকি। আমরা যারা নামাজ পড়ি মাগরিব এশা, ইমামের পেছনে পড়েননি?
কথা বলেন না কেন? ফজরের নামাজও কেরাত জোরে পড়া হয়নি? ইমাম সাহেব যদি দাঁড়ায় পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا এই যে ইমাম সাহেব পড়তেছেন, আমি আলেম কিছু কিছু বুঝি, আপনারা বুঝবেন পেছনে অর্থ। এবার বলেন সওয়াব কি পাবেন? হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করেন কোরআনের অর্থ না জেনে পড়লে যদি লাভ না হয়, তো আমাদের সমাজে আমরা যারা কোরআন পড়ি, অনেক আয়াত পড়ি, নামাজে দাঁড়ায়, ইমামতির মুসাল্লায় অর্থ নিজেও জানি না, মুক্তাদিরাও জানে না। বলো ইমাম সাহেব যে কোরআন পড়লো সওয়াব হবে কি হবে না? যদি বলো কোরআন পড়লে সওয়াব হবে, যদি বলো হবে, তাহলে ওই কথা বন্ধ করে দাও। অর্থ না জেনে পড়লে লাভ নাই, এই কথা বন্ধ করে দাও। উম্মতের বোকা মনে করে ধোঁকা দিও না। নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। অর্থ সহ না অর্থ ছাড়া? অর্থ সহ। আল্লাহ তাআলা নবীকে বললেন কোরআনের অর্থ শিখাবে। কয় নাম্বার দায়িত্ব? 3 নাম্বার দায়িত্ব। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত। এখানে কোরআন পড়লেই সওয়াব। কেমন সওয়াব? আমি পড়লে যেই পরিমাণ সওয়াব, আপনারা চুপ করে শুনবেন সেই পরিমাণ সওয়াব। শুধু তাই না, কোরআনটা খুলিয়া শুধু তাকায় তাকায় যদি দেখেন, তাতেও আমলনামায় সওয়াব। হাযা কালাম রাব্বি, এটা আমার আল্লাহর কালাম, আমার নবীর জবানের তেলাওয়াত এত মজা। আমার নবীর তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে চুরি করে বেঈমানেরা নবীর ঘরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। নবীর 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত। এই জন্যই তো আমাদের উলামায়ে কেরাম আহলে হকেরা বলে মাইকে কোরআন পড়িস না। একেবারে দোকান উদ্বোধন করবে, দুই দিকে মাইক লাগায় হমানে তেলাওয়াত চলতেছে। বাজারের মধ্যে দোকানের মানুষ কোরআন তেলাওয়াত শুনে না, মানুষেও শুনে না, নিজের ঘরের লোকেরাও শুনে না। এতে কোরআনের সম্মান বাড়লো? তাহলে কোরআনের সম্মান কমে যায় এমন কাজ করা যায় না। ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত, আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত আছে? নাই নাই। জোর করিয়া যদি আটকায় দেই, কেন নাই? বলে পারি না। লকডাউন গেছে, বাঙালি মুসলমান তোমাদের জন্য এই করোনা একটা পরীক্ষা। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ঘরের মধ্যে দরজা আটকায় কোরআনটা শিখতে যদি পারতা, ইমামের কাছে গিয়ে দৈনিক 1 ঘন্টা সময় দিয়ে কোরআন শিখলা না কেন? আজকে তো এত মানুষ এই ময়দানে বসে বয়ান শুনতেছি, কোরআনের আকর্ষণ আছে না হয় বসতো না। দুনিয়ার বিধর্মীদের অন্তরে কোরআন আঘাত করে। এ কোরআন এমন মজার এক আওয়াজ, অতএব এই আওয়াজটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করে। কোরআনের তেলাওয়াত
আজকে মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, মাঝে মাঝে অনেক ইংরেজি লাইনের ভাইয়েরা কোরআন পড়ে, হুজুর আলহামদুলিল্লাহ কোরআন পারি। কেমনে পারেন? আপনি তো পুলিশ, আপনি তো জেনারেল লাইনে আছেন। বলে হুজুর মক্তবে পড়েছি। কই পড়ছে? মক্তব। এখন তো আর বাংলাদেশে মক্তব নাই, কারণ ইহুদিরা কি বেত্রাঘাত করে স্লোগান দিয়া বন্ধ করে দিয়েছে। বলে না না, তো বন্ধ হয়ে গেল কেন? বলে অপকৌশল করে বন্ধ করেছে। মক্তব বন্ধ করে দাও একদিনও বলে নাই, কিন্তু ওই টাইমে এমন একটা শিক্ষার রাস্তা খুলে দিল, বাচ্চারা ওই জায়গায় পড়তে যায়, এখন আর মক্তবে যায় না। মুয়াজ্জিন ফজরের আজান দিতে উঠতেছে, আর আম্মা জান সন্তানকে স্কুলে পাঠানোর জন্য উঠতেছে। যদি এখন কোন এই লাইনের বান্দা মুসলমানকে বলি ফজরের পরে মসজিদে মক্তব হয়, 1 ঘন্টা কোরআন পড়াও, 1 টাকাও লাগবে না, দিবে? বলে হুজুর বলেন কি? আমার ছেলেটা তো কেজি স্কুলে পড়ে, নার্সারিতে পড়ে, ক্লাস 3 উঠে গেল। আমার ছেলে এখন অনর্গল ইংলিশে কথা কয়, এখন তার ওখানে দেওয়া যাবে না, সকালবেলা ওখানে যায়। তাহলে কি করা যায়? বলে দুপুর বেলা আমি পড়াবো। বলে দুপুরও হবে না, খানা খায় বাচ্চা একটু রেস্ট নেই। মাগরিবের পরে বলে না, ওখানে ইংরেজি পড়ানোর প্রাইভেট মাস্টার। এই লকডাউনের মধ্যে মসজিদের ইমামের বেতন বন্ধ, মুয়াজ্জিনের টাকা বন্ধ, দান বন্ধ, কিন্তু প্রাইভেট মাস্টারের বেতন মোটেও বন্ধ না। আছে বন্ধ? অগ্রিম দিয়ে দিছে, খাইয়া লইয়া আয়, তারপর আমার সন্তানের পড়া যেন মিস না হয়। আর মসজিদ মাদ্রাসায় যদি কিছু বলা হয়, বলে জানেন না দেশের অবস্থা খারাপ। বলেনি? ও ভাই, দেশের অবস্থা খারাপ এটা বলো কেন? আমিও তো দেখি, তুমিও দেখছো, তারপরও চাইলাম কেন? কারণ দেখতেছি তোমার এই অবস্থা খারাপের আগে দাড়ি কামানো যেমন বন্ধ হয় না, এখনো তো বন্ধ হলো না। এই অবস্থা খারাপের আগে তোমার ক্যারাম বোর্ড খেলা, লুডো খেলা, তাস খেলা, জুয়া খেলা, মদ পান করা, ওগুলো ওই সময় যেমন বন্ধ হয় না, এখনো বন্ধ হয় না। ঘরের মধ্যে সারা রাত আড্ডা দেওয়ার, গান বাজনায় ধুমধাম সময় কাটাইতেছো। এই করোনার মধ্যে পড়িয়াও বান্দা যদি তওবা করে বলতি, আল্লাহ আর আমি তাস খেলবো না, জুয়া খেলবো না, লুডো খেলবো না, আর মদ পান করবো না রে আল্লাহ, আজকে থেকে আমি কোরআন তেলাওয়াত করবো, 5 বেলার নামাজ পড়তি, আর মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলতি 1 ঘন্টা কোরআন শিখায় দাও। আল্লাহর কসম, ইন্তেকাল হওয়া মাত্র